বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে ইসকনের কার্যক্রম পরিচালিত হয়, তবে কিছু দেশে ইসকন সংগঠনটি সম্পূর্ণ নিষিদ্ধ। তার মধ্যে এক নম্বরে আছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সরকারিভাবে ইসকন সংগঠন নিষিদ্ধ, এমনকি উত্তর কোরিয়ায় অন্য দেশের ইসকনের কোনো অনুসারীও ভ্রমণ করতে পারে না। আর যদি কেউ ইসকনের প্রচারণাও চালায়, তাহলে তাকে জনসম্মুখে এনে মৃত্যুদণ্ড দেওয়ার বিধানও রয়েছে উত্তর কোরিয়ার আইনে। উত্তর কোরিয়ার পর দ্বিতীয় নম্বরে আছে চীন। চীনে ইসকন শুধু নিষিদ্ধই নয়, চীনে ইসকনের কার্যক্রম পরিচালনা করলে বা ইসকনের অনুসারী পাওয়া গেলে তার মৃত্যুদণ্ডও হতে পারে। চীন বিশ্বাস করে যে ধর্মের পরে উত্তম আর কোনো সংগঠন নাই। ধর্মকে ব্যবহার করে কোনো সংগঠন প্রতিষ্ঠিত হলে মানুষকে ধর্ম থেকে দূরে ঠেলে দিবে। ইসকন নিষিদ্ধ তৃতীয় দেশ হলো সিঙ্গাপুর। 1970 সালে ইসকন নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর। এমনকি ইসকনের সাথে জড়িত কাউকে সিঙ্গাপুরে প্রবেশ করতে দেওয়া হয় না। এমনকি হরে কৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদকে সিঙ্গাপুরে ঢুকতে দেয়নি সে দেশের সরকার। ইসকন নিষিদ্ধ চতুর্থ দেশ মালয়েশিয়া। ধর্মান্তরিত করার অভিযোগে প্রকাশ্যে ও গোপনে সকল প্রকার ইসকনের কার্যক্রম নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ বলে ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। এছাড়াও শিয়া শাসিত ইরান সহ সৌদি আরব এবং আফগানিস্তানে ইসকন কঠোরভাবে নিষিদ্ধ। এসব দেশ সনাতনী ধর্মকে সম্মান করলেও ইসকনকে সমর্থন করে না। সাবেক সোভিয়েত ইউনিয়নে 1970 এবং 1980 এর দশকে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছিল, তবে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইসকন রাশিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাজ্যে আবার মাথাচাড়া দিয়ে ওঠে। ইন্দোনেশিয়ায় ইসকন আংশিক নিষিদ্ধ। কিছু শর্ত মেনে ইসকন তাদের কার্যক্রম চালাতে পারে, তবে সেটা শুধু তাদের মন্দিরের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ। এছাড়াও তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি রয়েছে। এসব দেশে ইসকনকে এখনও অফিসিয়ালি নিবন্ধন দেয়নি। বাংলাদেশে বর্তমান ব্যাপকভাবে সক্রিয় ইসকন। দেশজুড়ে বেশ কয়েকটি মন্দির পরিচালনা করে তারা। 70 দশকের শুরুতে বাংলাদেশে ইসকনের কার্যক্রম শুরু হয়। ঢাকার স্বামীবাগ মন্দির, আগে এ মন্দির সনাতনীদের ছিল, বর্তমানে ইসকন এটি দখল করে তাদের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। ইসকনের প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেওয়া, শ্রীমদ ভগবদ গীতা প্রচার, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা করা। কিন্তু বাংলাদেশে সনাতনী মন্দির দখল করার অভিযোগ রয়েছে। মন্দিরে বসে ধর্মীয় উপদেশ না দিয়ে তারা রাজপথে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাদের কর্মসূচি অনুযায়ী তাদের মন্দিরে অবস্থান করার কথা ছিল, কিন্তু তারা রাস্তা অবরোধ করে জনজীবন দুর্বিষহ করে তুলেছে। সনাতনী মুখোশধারী ইসকন জঙ্গিরা মসজিদ ভাঙচুর করেছে, অথচ কিছুদিন আগে এই মসজিদের মুসল্লিরাই পূজার সময় তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছিল। ইসকন প্রাণী হত্যা মহাপাপ বলে, তারা নাকি মাছ মুরগিও খায় না, অথচ চট্টগ্রামে এক আইনজীবীকে একা পেয়ে তারা হত্যা করে আবার উল্লাসও করেছে। বাংলাদেশের সাধারণ সনাতনী ধর্মের অনুসারীরা মনে করেন যে ইসকন এখন তাদের প্রদত্ত কার্যক্রম থেকে দূরে চলে গিয়েছে এবং সনাতনী ধর্ম থেকে ইসকন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কারণ মানুষ হত্যা, এসিড নিক্ষেপ, মসজিদ ভাঙচুর, মানুষের চলার পথ বন্ধ করে দেওয়া, এসব সন্ত্রাসী কার্যক্রমকে সনাতনী ধর্ম সমর্থন করে না। পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে এসিড নিক্ষেপ সহ বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছে চিন্ময় কুমার ব্রহ্মচারী। এমতাবস্থায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ইসকন নিষিদ্ধের ধার প্রান্তে চলে এসেছে। ভারতীয় গুপ্তচর ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোনো সনাতনী বা ইসকন নেতা হিসেবে নয়, বরং রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ভারতীয় ষড়যন্ত্রের ফাঁদে পড়ে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা কেউ বিপদগামী হবেন না। আপনারা রাষ্ট্রের প্রতি অনুগত থাকুন। 5ই আগস্টের পর সে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। রাষ্ট্রের দৃষ্টিতে সে একজন অপরাধী। সুতরাং আমাদের সনাতনী ভাই বোনদের বলবো, আপনারা বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আনুগত্য থেকে দেশপ্রেম ও দায়িত্বশীলতার পরিচয় দিবেন।